সভাপতি দুলহাস মিয়া গীতা পাহারা বসস্থান তার চরণে হাজারো সালাম। হ্যালো, এই ভোকালগুলো মনিটর আনেন, ভোকালগুলো মনিটর আনেন, সবটি ভোকাল মনিটর আনেন। সহ সভাপতি ফরহাদ মিয়া গীতা পাহারা বসস্থান তার চরণে হাজারো সালাম। হাজারো সাদা মিয়া গীতা পাহারা বসস্থান তার চরণে হাজারো সুরের
ওই চাহালব আতার মিয়া ইতাহা পাহাড় সস্তা চরণে সেদিনা সুন্দরী দয়া করে শুনবে শিক্ষিত করে মানুষের মতন মানুষ করব, কিন্তু অভাবের কারণে তার বুঝি আমার হলো না। এরপরেও আমার যত কষ্টই হোক আমি ছেলেকে স্কুলে ভর্তি করব, দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে হলেও ছেলের স্কুলের খরচ জোগাবো। এরপরেও ছেলেটিকে একবার জিজ্ঞেস করে দেখি সে কি বলে। শাহিন, বাবা শাহিন, শাহিন। আব্বা আমার ডাকতেছ? হ্যাঁ বাবা, তোমারে আমি ডাকছি। তোমার মায়ের বড় আশা ছিল তোমাকে স্কুলে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করব, কিন্তু অভাবের কারণে তার বুঝি আমার হলো না। এরপরেও আমার যত কষ্টই বাবা হোক আমি তোমাকে স্কুলে ভর্তি করতে চাই। এতে তুমি কি বলো বাবা? আমারও তো লেখাপড়ার করার ইচ্ছা ছিল বাবা, কিন্তু বাবা। কিন্তু আবার কি বাবা? ও কি আহ্বা গো, মনে বড় ইচ্ছা ছিল ওই আব্বা যাইতে স্কুলে। মনে বড় ইচ্ছা ছিল গো ওই আব্বা যাইতে স্কুলে। তুই কোনো দুঃখ করিস না রে বাবা, আমার যত কষ্টই হোক আমি তোরে স্কুলে পড়াবো বাবা। দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে হলেও আমি তোর স্কুলের খরচ জোগাবো বাবা। কোথায় পাবো টাকা পয়সা গো আব্বা, আমরা তো গরিব। কান্দিস না রে বাবা, তোর কান্না যে আমার আর সহ্য হয় না বাবা। আমার যত কষ্টই হোক আমি তোকে স্কুলে পড়াবো বাবা। দরকার হলে শরীরের রক্ত বিক্রি করে হলেও বাবা আমি তোর স্কুলে খরচ জোগাবো। পাবো টাকা পয়সা গো আব্বা, আমরা তো গরিব। কান্দিস না রে বাবা, তোর কান্না যে আমার আর সহ্য হয় না বাবা। আমার যত কষ্টই হোক বাবা আমি স্কুলের খরচ তোর জোগাবো বাবা, আমি তোর স্কুলের খরচ জোগাবো। ওই আব্বা গো শিশুকালে পাহাড় ছিল
আব্বা সহে না পরাণে। কান্দিস না রে বাবা, তোর কান্না যে আমার আর সহ্য হয় না। আমার যত কষ্টই বাবা হোক, আমি তোর স্কুলের খরচ যোগাবো বাবা। দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে হলে শিশুকালে মাহারাইছিল আব্বা সহে না পরাণে। কান্দিস না রে বাবা, আমি তোর স্কুলের খরচ যোগাবো বাবা। দুঃখ করিস না রে বাবা, আমার যত কষ্টই হোক বাবা, আমি তোকে স্কুলে ভর্তি করবো রে বাবা। এত দুঃখ লেখছো আল্লাহ গো, আল্লাহ আমারি কপালে। কান্দিস না রে বাবা, যত কষ্টই আমার হোক বাবা, লেখাপড়া করলে মানুষের জীবন একদম অচল। এত দুঃখ লেখছো আল্লাহ গো, আল্লাহ আমারি কপালে। কান্দিস না রে বাবা, তোর কান্না যে আমার আর সহ্য হয় না। আমার যত কষ্টই বাবা হোক, আমি দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে হলেও তোর লেখাপড়ার খরচ যোগাবো বাবা। শিক্ষা ছাড়া যে মানুষের জীবন বাবা। অচল, শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, বাবা। শিক্ষা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই বাবা। বাবা। চল বাবা, আমি তোকে যে স্কুলে পড়াবো বাবা, বাবা। আমরা ঘরে যাই বাবা। তাই চল বাবা, তাই চল বাবা। তাই চলো। আরে ও রে, আরে শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা ছাড়াই উপায় নাই, চলো আমরা স্কুলে আসিল না শহীদ মিয়া কোন কাজ করিল, দিনকে সঙ্গে স্কুলেতে আর কত দূর হইতে শহীদ, আর কত দূর গেল, স্কুলেতে যাইয়া সয় পালিত হইল। এক ডাকো, দুই ডাকো, তিন ডাকো দিল, চার ডাকে কালে মাস্টার যৌবান জাদুরে ও আরে ও রে। ও শাকিলের মাও, শাকিলের মাও গো, এ কই যে যায় একটা ডনো আইসা তার আমি বাড়িতে পাই না। ও শাকিলের মাও, কি গো আমারে ডাক্তারছো কে? হ তোমারে ডাকতাছি, কি লাইগা? ডাকতাছি যে তোমারে, তোমার ছেলে কই? এই সকাল থেকে যে গরুটি বন্ধে দিয়ে আসছি, এই বেলা পড়ায় 12টা বাজে, গরুটি বাড়ির দিকে চায়া রইছে। এই গরুটি যে পানি খাওয়ার লাগে, তোমার ছেলেরে পাঠাইছো কই? আদরের ছেলেটা, হ্যাঁ তুমি তো সারাদিন তোমার মরণ নিয়েই থাকো, আর তোমার পোলা হইলো ওই টোটো কোম্পানির ম্যানেজার। মাইয়াটা যে শিয়ানা হয়ে গেছে, মাইয়াটারে লেখাপড়া করান লাগবো না? ওহো, সেই কথা। শারমিন শুনো, তুমি তো ভালো কথা মনে করেছ, সেদিকে তো আমার কোনো খেয়ালই ছিল না। তবে তোমার মেয়ে শিরিন গেছে কোথায়? তাকে একটু ডাক হচ্ছে দেখি। ও মা শিরিন, মা শিরিন, কই গেলি রে মা? একটু এদিকে আয় তো। আম্মা, আমাকে ডাকছো? আমি না, তোর আব্বা তোরে ডাকে। আব্বা, আমার ডাকতেছো? হ্যাঁ, তোমার তাড়াতাড়ি কও। ডাকতাছি। আমি আবার বান্ধবীর সাথে খেলতে যাব। দেখ রে মা,
তুই তো দেখতে দেখতে অনেক শিয়ান হয়ে গেছিস। তুই যে সারাদিন এই বান্ধবীদের নিয়ে ব্যস্ত থাকিস, এখন তোমার শিয়ান ডাঙ্গর হয়েছিস, তোর কি একটু লেখাপড়া করুন লাগবো না? তাই আমি চাই কি মা, তোকে ওই স্কুলে ভর্তি করে, এতে তোর মত কি মা? মনে বড় আশা জাগে যাইতে যে স্কুলে। আব্বা আমি স্কুলে যাব। ভর্তি করবো। মনে বড় আশা জাগে যাইতে যে স্কুলে। ঠিক আছে মা, আগামীকাল তোকে আমি ভর্তি আমি করে দেবো। স্কুলে যাব। পড়ালেখা করব আমি মনের মতো করে গো, মনের মতো করে। আব্বা আমি স্কুলে যাব। পড়ালেখা করব আমি মনের নন্দে গো, মনের নন্দে। ঠিক আছে মা, আগামীকাল তুই সকাল 10টায় তৈরি হয়ে থাকবি। আমি ওই তোর ভাই শাকিল আছে না, তাকে দিয়ে ওই স্কুলে পাঠিয়ে দেব। ঠিক আছে আব্বা। শোনো শোনো শারমিন, তুমি এখন ওই শিরিনাকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা তাই যাচ্ছি। হ্যাঁ তুমি যাও। তাই চলো আম্মা। আমিও যাই। ওই গারোবিটা বাজার থেকে সায়াদুল ডাক্তার আমার ফোন দিছে, না গেলে হয়তো ওই হক্কা রিস্কা পাঠাই দিব। আবার ওই সুযোগে চাটা খাইয়া উত্তর পাড়া একটা সালিশ আছে, ওই সালিশটা আমি নামায় থয়ে আসি। স্কুলেতে পড়তে আইলাম আমরা দুইটা ছাত্র, স্কুলেতে পড়তে আইলাম আমরা দুইটা ছাত্র। হ্যালো হ্যালো। পাস করাইলাম মতে রেখা মাত্র। আয়ে বিয়ে পাস করিলাম মতে রেখা মাত্র। আল্লাহতে যেমন যেমন চিন্তা দিতে পারতা। আহা আল্লাহতে যেমন যেমন চিন্তা দিতে পারতা। আমি আসিল তিন চার করা সানমিয়া ভাই, সানমিয়া ভাই যেখানে থাকেন আপনি এখানে এসে দেখা করেন, আমাদের ড্রিম রুমে দেখা করেন। সানমিয়া ভাই আমি আসিল তিন চার করা বিড়ি খায়া করলাম সারা। লোকে চালাক করা দেখা ফেলতো। লোকে বলে চালাক করা দেখা ফেলতো। স্কুলেতে পড়তে আইলাম আমরা দুইটা কেন বললি কে? ওরে আজকে কি ছাড়াইবো না রে? আরে বোনা করোনায় মরে গেছে। স্যারের বোর করোনায় ভরে গেছে। হ্যাঁ ও আচ্ছা। ওই কেন হ্যালো কাইকা সার করে বাড়ি সকালবেলা গেছিলাম
ওরে দি সাগর বাড়িত না কান্না গাড়ি হইতাছে তে আমি আবার জানছি তো মায়াবি হলো মানুষ এখন এম কি কই ওরে সাগর বাড়ি গেছি জাতি সারের বউ করে নাই মরে গেছে 100% হাসা পরে সারে কইলো যে বাবা রে এত দিন দইরা তুই এক ক্লাস আসো যায়া ওগরে ক্লাসটা তুই নেস আচ্ছা এই এই তো রে নেব এই সেরি তুই নেব এই চলে বল এই তুই নেব তোরে না পড়া হয়ে গেছি ঠিক আছে সারাইলে আবার কবি গলি আচ্ছা আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া তোর আমি ভিটা আমার বুড়া জোড়া ঠিক আছে তো তোরে আমি পিট না মারমু উরা দুরা দুরা এ খালি তোরে কইছি আমার মামা সারি স্কুল আইতো না আর আন্নে কইতে আইলাই এই বেদব জি স্যার লেখাপড়া শিখছো জি স্যার আন্নে স্কুল আইছিল করে না ওরা খুব সুন্দর করে পড়া শিখাইছি ও তুই ক স্যার আপনি বলে আইতেন না স্কুলে কে বললো স্যার এই জন্টু বলছে আপনার বউ নাকি করোনায় মারা গেছে এই বেদব ও স্যার আমি কইছি না তো আমি কইছি না ওই জন্টু কইছে শালা ওই শালা আই মিছা কথা কসকা তুই তো কলি ভাই সেরি আমি কইছি তুই তো কলি ভাই সেরি দিয়া মানে গেলা কান হই এ বেদবরা তোরা যে অপরাধ করছ অপরাধের সাজা হইতাছে 100 বছরের কাছে উঠ আর বস তা না হলে এটা চামড়া তুলে নেবো বেদবরা স্যার এটা কোনো ব্যাপারই না ওই 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 স্যারে কইছে বেদব তোর আই ধরি ধরিস ওই কান ধর আগে এই বেদবরা তোদের গান বলছি স্যার ওটা তো ভাঙ্গাই গো ভাই আমরা যদি কতটা বুঝতাম তাহলে কি স্যার আইনের কান ধরবো কেতা এই জন্টু এই যে থইলাম এই যে বাসাইলাম মিনি ঢাকানো হ্যাঁ ধরিস এই আয় ঠিক আছে ওটা তোমরা আয় জন্টু মন্টু জি স্যার তোমাদের একটা প্রশ্ন করি কই স্যার বলো তো রাবণে তীর ধনু কে বেঁধেছিল স্যার এটা খা না স্যার পিন দে আমি কম খাইতাম না স্যার এটা বসে তো বড় সবাই না স্যার বলতে বলতে বলে বাবু অরে কোন মনে করো ভাসেরই ছিল
স্যার ফেরে মারে আমারে বাসের ছিল এই বেদ্যপ আমি তো বাংলা বেদ্যপরা দাঁড়িয়ে জায়গায় বসো ও স্যার ওর দাবার বলতে স্যার ওই তো ঠিকই কইছে এই কোন সকালবেলা এই আগের মাছ আর দিয়া ঘুইরা ঘুইরা লাল চাল কার দোয়ারের সামনে দিয়া একটা 30 লং রসিদা সিগারেট খায়া খায়া আয়া পড়ছি সবার পিছে স্যার আন্নাই লাইন ওই হিসাবে দিক বিবেচনা করলে তিনটা তো স্যার আন্নাই বাজুন এই বেদ্যপরা এটা তো লেখাপড়া দাঁড়িয়ে জায়গায় বসো ওই যে উচিত কথা কইলে ধরে খালি মারে স্যারে আইয়া আইয়ো আইয়ো আমার সাথে মিটা নাগে জি মিটা আমি নাই স্কুলে আছি ওয়ালাইকুম সালাম তা হঠাৎ কি মনে করে শাকির সাহেব আসলাম যে আমার এই ছোট্ট বোনটাকে আপনার স্কুলে ভর্তি করাতে। এতে আনন্দের কথা শাকির সাহেব আমাদের স্কুলে যত ছাত্রছাত্রী হবে ততই আমাদের শিক্ষা সম্মান বাইরে যাবে তা মাস্টার সাহেব, আপনার স্কুলে ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? আমাদের স্কুলে ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন হলো 200 টাকা মোট হলো আপনার 500 টাকা ঠিক আছে, যা আছে তার সাথে আমি ডাবল দেব। দেখেন কিন্তু আমার এই বোনটাকে আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক আছে শাকির সাহেব ওইদিকে যাও দেখেন শাকির সাহেব এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান বেশি কম নেওয়ার কোনো নেম নেই যা রেট তাই না হবে ঠিক আছে মাস্টার সাহেব, এই নেন তাহলে আপনার ভর্তি ফিস। ঠিক আছে বোন, ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো আর এই টাকাটা রাখো, যাবার সময় তুমি কিছু কেনাকাটা করে যাও। আসি। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলো তো তোমার নাম কি আমার নাম হচ্ছে শিরিনা সুন্দরী, তোমার পিতার নাম এই সুন্দর নাম রে শরাফত মন্ডল। বেশ সুন্দর নাম তুমি এদিকে বসো আই তুমি আমার দেব তোমার সাথে প্রেম করব মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব জি আমি স্কুলে আছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তা হঠাৎ কি মনে করে শাকির সাহেব এই, শহীদ মিয়া আমি যে আসলাম স্যার আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করাতে। এতে আনন্দের কথা শহীদ মিয়া আমাদের স্কুলে যত ছাত্রছাত্রী হবে ততই আমাদের শিক্ষা সম্মান বাইরে যাবে আর আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন আমাদের স্কুলে ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন হলো 200 টাকা মোট হলো আপনার 500 টাকা দেখুন স্যার, আমি হলাম গরিব মানুষ, দুবেলা দু মুঠো ভাত জোগাড় করতে আমার কষ্ট হয়। এত টাকা দিয়ে ছেলেকে স্কুলের পড়ানোর সমর্থন যে আমার নেই। যদি একটু দয়া করতেন তাহলে আপনাদের স্কুলে আমার ছেলেকে ভর্তি করিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে নিয়ে যেতে পারতাম। গরিবেরও তো লেখাপড়া করার ইচ্ছা হয় স্যার, একটু দয়া করেন স্যার, একটু দয়া করেন। দেখেন শহীদ মিয়া এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আবেগের কোনো মূল্য নেই। শিক্ষা ধনী গরিব কোনো পার্থক্য নেই, শিক্ষা সবার জন্য সমান। আপনার সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করতে চান তাহলে 500 টাকা লাগবে, তা না হলে আপনার সন্তানকে অন্য স্কুলে ভর্তি করতে পারেন শহীদ মিয়া। চল বাবা, আমি রাজে গরিব, গরিবের যে বড় লোকের স্কুলে লেখাপড়া হয় না বাবা। চল বাবা, তোকে নিয়ে আমি অন্য কোনো স্কুলে যাই বাবা। চল বাবা।
কান্দিস না রে বাবা, আল্লাহর দুনিয়াতে একটা উপায় নিশ্চয়ই হবে বাবা। তুই কান্দিস না, তোর কান্না যে আমার আর সহ্য হয় না বাবা। দর্শক ভাই, একটু করে বলে দেন না, মাস্টার সাহেব যেন আমার ছেলেকে স্কুলে ভর্তি করে। আমি যে গরিব মানুষটা, একটু দয়া করে নিশ্চয়ই বাবা নিশ্চয়ই হবে। দয়া করে বলে দেন না, মাস্টার সাহেব যেন স্কুলে ভর্তি করে। বাবা, তুই যে আমার একমাত্র ভগবান। করিস না রে বাবা, খোদার তালার দুনিয়াতে একটা না একটা উপায় নিশ্চয়ই হবে। আমার যত কষ্টই বাবা হোক, হাজার হাজার দর্শক একটু বলে দেন না, মাস্টার সাহেব যেন আমার ছেলেকে স্কুলে ভর্তি করে। আমি যে গরিব অসহায়, গরিবের তো লেখাপড়া করা মন চায়। কান্দিস না রে বাবা, এই খোদা তালার দুনিয়াতে একটা না একটা উপায় নিশ্চয়ই হবে। আমার যত কষ্টই হোক বাবা, এটা যে বড় লোকের স্কুল বাবা, বড় লোকেদের স্কুলে গরিবদের কোনো লেখাপড়া হয় না রে বাবা, গরিবের কোনো লেখাপড়া হয় না। চল বাবা, এই গাজীর খামার ইউনিয়নের মাঝে হাজার হাজার স্কুল আছে, একটা না একটা স্কুলে তোর নিশ্চয় ভর্তি হবে বাবা, একটা না একটা নিশ্চয় স্কুলে ভর্তি হবে। চল বাবা, আমরা যে গরিব, গরিবের যে বড় লোক স্কুলে কোনোদিন লেখাপড়া। দাঁড়ান আঙ্কেল। স্যার, কিছু বলবে মা? এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন, ওই ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। তাহলে তো ভালোই হলো। ছেলেটা ভাই বলছে এই নিন টাকা।
দি মোনাটা এই যে সর্বনাশ করছে তুমি যে উপকার করলে মা, এই উপকারের কথা আমি সারা জীবনেও বলতে পারবো না মা। খোদা তালার কাছে তোমার জন্য দোয়া করি, খোদা তালা যেন তোমার মঙ্গল করে মা। খোদা তালা যেন তোমার আমার মঙ্গল জন্য করে। দোয়া করবে। তোমার মনের আশা যেন খোদা তালা একদিন না একদিন পূরণ করে বাবা শাহিন। বাবা তোর স্কুলের ফিস যে মেয়ে দিয়েছে তার কথা মতন চলবি বাবা, তার কথার কোনোদিন অবাধ্য স্যার, হবি আমার না। ভিডিও দে। আমি যে এই মেয়েটির কাছে বাবা ঋণী হয়ে গেলাম, এই ঋণ তুই একদিন না একদিন শোধ করবি বাবা, একদিন না একদিন ঋণ শোধ করবি। মাস্টারের কথা মতন বাবা স্কুলে লেখাপড়া করবি। ঠিক আছে বাবা। স্যার, মাস্টারের বিড়ি অবাধ্য খাচ্ছে। কোনোদিন হবি না। ঠিক আছে বাবা। আসি বাবা শাহিন, ঠিক আছে। আসি মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো তো তোমার নাম কি? স্যার, আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া। বেশ সুন্দর নাম। তোমার পিতার নাম? আমার পিতার নাম মোহাম্মদ শহীদ মিয়া। বেশ সুন্দর নাম। বলো তো শাহিন, তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার, বলে। পৃথিবী বাদে পিতা ছাড়া সন্তান জন্ম দিছে কোন মহিলা? স্যার, এই পৃথিবীতে পিতা ছাড়া সন্তান জন্ম দিয়েছে, তার নাম বিবি মরিয়ম। অলরাইট, সুন্দর উত্তর দিছো তুমি। তুমি এদিকে বসো। আরে তুমি ওদিকে বল, ওই এদিকে প্রেম করব। বলো তো শিরিনা, জি স্যার। তোমাকে একটা প্রশ্ন করি। বলুন। পৃথিবী বাদে সতী নারী কে? স্যার, বিবি আসিয়া। অলরাইট, তুমি সুন্দর উত্তর দিছো। আমার সুন্দর পাইছে। তোমার 10 জনের সঠিক উত্তর হয়েছে। আমি 2 হাত তুলে দোয়া করি তোমরা লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে ঘরে চলে যাও, ঘরে চলে যাও। আজ সকালে ছুটি। ঠিক আছে, স্যার। আজ চন্টু মন্টু চলো। ছুটি হয়ে গেছে। এখন ওই খারো। এই যে স্যার কেটা থেকে মাতাছ। স্যার, দেখুন না দুষ্টুমি করছে। চলো। জি স্যার, জান যাইয়া। এ খারো। স্যারে তো সল্লা মারে খাতাই দিছি। নাগের কথা আছে না। কি কথা? এই ছেড়ির সাথে তো প্রেম করবার চাই। এই ছেড়ি তো আমার সল্লায় ওই ছেড়ি প্রেম করবার চাই। কি তো করি একেবারে আলাদা করে থুয়ে যাই, একেবারে দুজন মিল মধ্যে ঠাসাই থুয়ে যাই, তাহলে দেখবি তুই ছেড়ে ঠাসবি না ছেড়ে। আচ্ছা তুই ছেড়ে ঠাসবি। এই কি হয়েছে? হ্যালো, সারা তখন দুইজন মিল মধ্যে কয়ে যাইতাছি। তোরা দুইজন আবার কেউ যাইস না। আচ্ছা, তোদের এত লাগছে কেন? হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, আমার সাথে প্রেম করবি? তুই কি করবি? তুই করবি না? আমাকে ভয় পাইছে। তুমি আমার সাথে প্রেম করবি? আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারবে? তোর না কি করবো? সবাই করবো। কি করবি? তোরা বিয়া করে সংসার করবে। গেলাম। দুষ্ট কোথাকার। দাঁড়াও শাহিন, কেন কিছু বলবে? আমি কি বলবো তুমি কি বুঝতে পারছো না? কি বুঝবো? কোন গেরামে বাড়ি তোমার, কোন গেরামে ঘর? কোন গেরামে বাড়ি তোমার, কোন গেরামে ঘর?
পলাশপুরে থাকি গো আমি পলাশপুরে গর পলাশপুরে থাকি গো আমি পলাশপুরে গহর বাপের নামটি শহীদ মিয়া আয় আমার নাম শাহিন গো আমার নাম শাহিন শাহিন গো আমার নাম শাহিন কোন গেরামে থাকো গো কন্যা কোন গেরামে গহর বলবো, সবই বলবো। কোন গেরামে থাকো গো কন্যা কোন গেরামে গহর কি বাহানাম তোর মাতা পিতা কি বানাম তু মারি গো কি বানাম তোমারি শিমুল তোলে বাড়ি আমার, শিমুল তোলে ঘর। তাই নাকি শিমুল তোলে থাকি গো আমি, শিমুল তোলে ঘর। পিতার নামটি সহরাপত মণ্ডল, আমার নাম শ্রীনা গো, আমার নাম শ্রীনা। পিতার নামটি সহরাপত মণ্ডল, আমার নাম শ্রীনা গো, আমার নাম শ্রীনা। চলো শিরিন আজকে বাসায় চলে যাই দাঁড়াও শাহিন, আচ্ছা কাল কখন দেখা হবে তোমার সাথে আমার? বলো না, কাল কখন দেখা হবে? আমি তোমার জন্য 10টার সময় এইখানে অপেক্ষা করব। ঠিক আছে শিরিন, আজকের মতো যাও বাসায় চলে যাই, যাও চলে যাই। আরে কোথায় যাচ্ছ? যাও বাসায় চলে যাই। হ্যাঁ নাই না তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতি লুকবে, মুছো না কো আমারই ছবি। আমি মিনতি করি তোমার, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণে তোমারই রব। তুমি ভুলো না আমারি না, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই মন তোমাকে দিলাম। চলো আজকে যাই। দূরে ও আরে ও ও রে আরে পর্ব শাড়ি ড্রেস মারিয়া টুটা দিয়া আসিল না সেই না বিবি কোন কাজ করিল, দিনের সাথে দেখা করবে মন শোভা করিল। আরে আর কত দূর হইতে শিরিন আর কত দূর গেল, শাহিনের কাছে যাইয়া উপনীত হইল। শোনো শাহিন মিয়া বলি যে তোমারে, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে। আরে তারপরে শিরিনা বিবি কোন কাজ করিল, শাহিনের কাছে যাইয়া উপনীত হইল। দাদুরে ও আরে বেলা এখন 10টার উপরে, কিন্তু এখনো শাহিন আসছে না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সে কি
আমাকে ফাঁকি দিয়েছে? হ্যালো, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো শিরিন? আর একা একা কি ভাবতেছো? আমি যাই ভাবি না কেন, তাতে তোমার কি? অনেক দিন হয় একটা কথা বলবো ভাবছি, কি কথা? কিন্তু সাহস পাচ্ছি না। কি কথা? কি এমন কথা যে বলতে সাহস পাচ্ছ না? তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। এসব কথা কি বলছো তুমি? তোমায় আমি করব বিয়া, মনে বড় আশা গো, মনে বড় আশা। এসব কি বলছো তুমি? তোমায় আমি করব বিয়া, মাথা গেছে। মনে বড় আশা গো, মনে বড় আশা। এসব কথা কি বলছো? কি কথা নাই লাগো ভাইয়া, লজ্জাতে যাই মরে। কি বলছো এসব? কি কথা নাই লাগো সুহে, লজ্জাতে যাই মরে। গলাতে কলসি বেঁধে জলে ডুইবা মর গো, জলে ডুইবা মর। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। গলাতে কলসি বেঁধে জলে ডুইবা মর গো, জলে ডুইবা মর। আমি চলে যাই। কোথায় পাবো হারি গো কন্যা, কোথায় পাবো দো? আমি সব কিছু ব্যবস্থা করে দেব। ওই কোথায় পাবো হারি গো কন্যা, কোথায় পাবো দো? চলে যাও এখান থেকে। তুমি হও গো প্রেম
কি বলছো সোহেল ভাইয়া? তুমি না আমার ভাইয়ের বন্ধু, আমাকে এইসব কথা বলতে তোমার কি একটু লজ্জা করে না? দেখো শিরিন, তুমি যাই বলো, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি তোমাকে কারোর ঘরে ঘরণী হতে দিব না। এটা এটা আমার চ্যালেঞ্জ। সেটা পরে দেখা যাবে, এখন তুমি আসতে পারো। না শিরিন, আমার কথায় যদি তুমি রাজি না হও তাহলে এখান থেকে আমি তোমাকে এক চুলো যেতে দিব না। কে আমাকে আটকাবে আমিও দেখতে চাই। দাঁড়াও! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, বাঁচাও, আর শরীর বাঁচা। শাহিন। শিরিনে হাত দিয়েছিস, তোর এত বড় সাহস, তোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। শাহিন, তুই আমার গায়ে হাত দিয়েছিস, এর পরিণাম যে কত ভয়ঙ্কর হবে তা তুই কল্পনাও করতে পারবি না। আরে যা যা যা, তোর কত বড় ক্ষমতা আছে তা আমার ভালো করে জানা আছে। আর শুন, এই শিরিনকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ভালো করে দেখরা। ভবিষ্যতে এই শিরিনের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস যদি, তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস, কুত্তা কুতাকার। চলো চলো চলো। শিরিন। শাহিন, তুই আমার গায়ে হাত দিয়েছিস, এর পরিণাম যে কত ভয়ঙ্কর হবে তা তুই কল্পনাও করতে পারবি না। আর এর বদলা যদি না নিতে পারি তাহলে আমার নামও এম.কে. সোহেল না। ভাবলাম তোমার সাথে একটু দেখাটা করেই যাই, কিন্তু কিন্তু আসার পথে আমি যা দেখলাম, কি দেখলে? তা যে তোমাকে আমি কিভাবে বলি। আরে বল না, তুই না আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, তুই যদি আমাকে সাহস দেস তাহলে আমি বলতে পারি। আরে বল তো, যা বলার সব কিছু খুলে বল। ওই পলাশপুরের শাহিনকে তো তুই চিনিস। চিনি। তোর বোন শিরিনের সাথে শিরিনের সাথে তুই নিজে দেখলে ঠিক থাকতে পারতি না বন্ধু। আর আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে চল। কি? ওই শুয়োর বাচ্চা এত বড় সাহস, ওর বাপ খায় আমার বাড়িতে কাজ, আর একটা কাজের ছোলা হয়ে আমার বাড়ির সাথে প্রেম করে। চল তো দেখি। বন্ধু, দেখো শাহিন, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছো শিরিন? তোমাকে যদি না পাই তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলছো শিরিন? সত্যি বলছি। এমন কথা বলো না শিরিন। তুমি হলে ধনির দুলালি, আর তুমি হলে ধনির দুলালি, যাদের মাঝে তুমি মানুষ হয়েছ, আর আমি হলাম গরিবের ছেলে। তোমার বাবা আমাদের এই ভালোবাসা কখনো মেনে নেবে না শিরিন। আমার যে বড্ড ভয় হয় শিরিন। শোনো শোনো ও গো শাহিন, বলি যে তোমার শোনো শোনো ও গো শাহিন, বলি যে তোমার তোমার
নাইলে গো শিরিন সহে না পরাণ কি গতাসু নাইলে গো শিরিন সহে না পরাণে তুমি তো নির্দুলালি আমি গরিব ছেলে গো আমি গরিব ছেলে তুমি তো নির্দুলালি আমি গরিব ছেলে গো আমি গরিব ছেলে এ না রাজা গরিব রাজ্য সিংহাসন প্রেম মানে না রাজা গো গরিব রাজ্য সিংহাসন তোমায় আমি ভালোবাসি জানিবে যে নিশ্চয় গো জানিবে যে নিশ্চয় তোমায় আমি ভালোবাসি জানিবে যে নিশ্চয় গো জানিবে যে নিশ্চয় ঠিক আছে শিরিন আজ থেকে আমিও তোমাকে ভালোবাসি শিরিন সত্যি দেখ বন্ধু সত্যি তুই তোর শাহিন। নিজের চোখেই দেখ আমার কথা ঠিক আছে কিনা ভাইজান সাহস আউজ তোকে ভাইজান ওর কোনো দোষ নেই ভাইজান অপরাধ আমি করেছি শাস্তি যদি দিতে হয় তুমি আমাকে দাও ওর কোনো দোষ নেই ভাইজান আমি আমি যে ওকে ভালোবাসি বন্ধ কই গেলি মার সর্বত্তাকে এমন মার মারবি ভাইজান ভাইজান ওকে মেরো না আর বন্ধুর বড় সাথে নেব তোকে মেরে আমি ভাইজান। তোর ভেঙে দেব ও কি মারবে না মারবে না ভাইজান গো ভাইজান মারবে না আমারে ওই সর্বত্তাকে মারবে না মারবে না ভাইজান গো ভাইজান মারবে না আমার। ভাইজান ওকে ছেড়ে দাও ভাইজান আমি ওর কাছে যাবো ভাইজান আমি ওর কাছে যাবো শাহিন কি অপরাধ করছি ভাইজান গো ভাইজান ক্ষমা করেন মোরে ভাইজান আমি তোমার দুটি পায়ে পড়ি ভাইজান ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও
হাতে ধরি পায়ে পড়ি গো বাজার ধরি শহর শাহিন না, শাহিন ভাইজান আমাকে যেতে দাও, আমি যাব, আমি যাব। আবা গো দেখলে না আবা গো আবা দেখলে না আসিয়া শাহিন ভাইজান আমাকে ছেড়ে দাও, আমি ওর কাছে যাব। দেখলে না আবা গো আবা দেখলে না আসিয়া আমাকে ছেড়ে দাও ভাইজান, আমি তোমার দুটি পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। আজকে বুঝি জীবন গেল গো আব্বা শাকিল ভাইয়ের হাতে ভাইজান, ও ভাইজান, 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 ওকে ছেড়ে দাও। ভাইজান, ভাইজান, ভাইজান। শাহিন, বাবা শাহিন, এই মা মরা পোলাটা কই যে সারাদিন থাকে, এখন আমি কই যে খুঁজি। এই কোন সকালবেলা ঘর থেকে না খেয়ে বেরিয়েছে। শাহিন, বাবা শাহিন, শাহিন, বাবা শাহিন, এ কি কে এখানে পড়ে আছে দেখি তো। শাহিন, ও খুদা, ও খুদা, কে তোকে এভাবে মারলো বাবা? ও খুদা, বল বাবা, কে তোকে এভাবে মারলো বাবা? বল বাবা, সরাবতর মন্ডলের ভোলা বন্ধু মেলে কেন মারলো বাবা তোকে? ও খোদা, আমি যে গরিব, তুই বড় লোকের গোলামানের সাথে কেন যে মিশস বাবা? এই দুনিয়াতে গরিবের যে কোনো বিচার নেই বাবা, গরিবের যে কোনো বিচার নেই। ও খুদা, আবা গো চলো বাবা, ও খুদা, ওকে আবা গো ও খোদা, আমার কি হয়ে গেল খোদা? তুমি বলে দাও খোদা, আমি যে গরিব, গরিবের যে কোনো বিচার নেই বাবা, গরিবের বলে মানো আল্লাহ তুমি বিচার করবা আল্লাহ গো আমার দিয়ে চলো আল্লাহ খোদা তারা নিশ্চয়ই বিচার করবো। আমার ছেলেকে যারা এইভাবে মারলো খোদা
তাদের বিচার করো। বলে বলো ওরা আল্লাহ তুমি বিচার করবা আমার দিয়েছে খোদা, গরিবের যে কোনো বিচার নেই খোদা, গরিবের যে বিচার নেই। ওকে আল্লাহ খোদা, এ কি হয়ে গেল খোদা? তুই যে কেন বাবা ওদের সাথে মিশোস? আমরা যে গরিব, গরিবের যে এই দুনিয়ায় কোনো বিচার নেই বাবা, গরিবের যে কোনো বিচার নেই বাবা। চল বাবা, তোকে আমি হাসপাতালে নিয়ে যাই বাবা। চল বাবা, তোকে আমি হাসপাতালে নিয়ে যাই। তোকে এভাবে যারা মারলো, খোদা তাআলার কাছে আমি দু হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তাদের বিচার করে, আল্লাহ যেন তাদের বিচার করে, আল্লাহ যেন তাদের বিচার করে বাবা। ও শারমিন, ও শারমিন, ও শাকিলের মা। দেহি মরল সাপ আবার ডাকতাছে কি লেগা? এমনিতে রান্দা বহাইছি, এতগুলা কামলা রাখছে, কামলাগুলারে খাওয়ান লাগবো না? তুমি যে খালি কামলা ঘোরারে রান্না বেড়ে খাওয়াবা, এই কামলারা যে বন্ধ কাজ করে না করে এই খবরটা কেরা নেয়? তোমার ছেলেটা গেছে কই শুনি? ওর কথা আর কি কমু? তুমি এক মন্ডল, তোমার পোলা হইছে আরেক মরল, কই জানি ঘুরতাছে। বাবা তো বাবা, ছেড়ে দাও। ওই কি হয়েছে? ওর হাত ধরে গেছে কেন? গিয়েছিলে কোথায়? বন্ধে যে এতটি কামলা বাড়াইছি, এই মঙ্গা কামলা, কামলারা জালার মুঠা আত নিয়ে টক ধরে চায় বাড়ির দিকে। হ্যাঁ, এই খবরটা কি তুমি নিয়েছিলে? বন্ধ গিয়েছিলে? বন্ধ গিয়েছিলাম বাবা, হ্যাঁ, কিন্তু যাওয়ার পথে রাস্তায় যা দেখলাম, তোমার মেয়ে একটা কাজের ছেলের সাথে রাস্তাঘাটে যা করেছে, তা বোধহয় আমাদের মন্ডল বাড়ির মান সম্মান থাকলো না বাবা। কি করেছে আমার মেয়ে? কি শুনছি শিরিন? আব্বা, এত বড় বিয়াদব, এসব কথা বলতে আমার দিকে তোমার একটু লজ্জা করে না? বিয়াদব মেয়ে। শুনো শাকিলের মা, তুমি শিরিনকে নিয়ে এখনই ভিতরে যাও। ঠিক আছে, হ্যাঁ যাও বলছি। চল মা। শুনো শাকিল, তুমি ভালো দেখে একটি ছেলে দেখো, আমি এই শিরিনকে বিয়ে দিয়ে দেব। শিরিনকে বিয়ে দিয়ে দিলে তারও একটা বিহিত হয়ে গেল, আবার আমাদেরও ওই সম্মানটা বেঁচে গেল। ঠিক আছে বাবা, তোমার কথা মতোই আমি ঘটক দাদুর কাছে গেলাম। তবে ঠিক আছে, তাড়াতাড়ি একটু আয়োজন করার ব্যবস্থা করো। ঠিক আছে, যাও তুমি ভালো থেকে একটি ছেলে দেখো, আমিও যাই। ওই আমার উত্তর ভরা একটা সালিশ আছে, সালিশটা নামায়া তারপরে আইতাছি। এত মানুষ, হ্যাঁ, আমি এই দুজন মাসের সামনে মুত্তা সহজ পাই না। আর এতগুলো মানুষের মধ্যে কথা কেমনে কমু গো? হ্যাঁ? আমার মনে বড় আশা, বালা যদি একটা বিয়ের কাজ পাই, 3টা বউ আছে, এই বিয়ের কামটা নামাই আছে 4টা মিল করব।
কিন্তু দেশে যে কি হইলো আজকাল পোলাপানদের কি অবস্থা এই হারামদাদারা নিজেদের বিয়া নিজেরাই করে হ্যাঁ? আমি করি নাকি ব্যবসা করতে গেলে লস চুরি করতে গেলে ধরা হ্যাঁ আমি করি কি এখন বাপতাছি গটকগিরি বাপ দিয়া নতুন একটা ব্যবসা করবো আচ্ছা কি ব্যবসাটা করি কইছে দেখি ক্যাশ নাই তো একটা পয়সা নাই এত তা চিন্তা ভাবনা করলাম টেহা সারা ব্যবসা হইলো গরুর পাইকারি 200টা পিসা কত কবর ফাইলে এলো তাই কাম তা যাইলাম আমি নকলা গরু আডি যাই একটা গরু ধরার নিয়ত করছি দেখি আঙ্গর এলাকার পাইকার যেগুলো আছে এগুলা নেংটি নেংটি মেরা বাও মারবো আমার আচ্ছা আমি দুষ্টা কি করছি ব্যবসা করাইছি এরা ব্যক্তি মিললা এ বাইক যাবারা ফরহাত বাইরে দিল বিচার কই তুই আর বিচার কর নালে এর আগে মাইরা হারবো ফরহাত ভাই আমার ভদ্র মানুষ আমার খুব আদর করে কয় তোরা থাক আমি দেখি কি করুন যা তো যায় দেখে আমি একটা গরু দৈরি খার রয়েছি মুহটা পান আছিল যাবাই ফালাই দিল ব্যবসা তো এই ফরাত বা যায় হাইরা আল্লাহ এই কড়া সৈদারের পোলা কুত্তা আছে একটা নুতু এই পুনটারে পাঠাই দিছে এই শোর বাচ্চা সারা জীবন খালি গতর থাকে শীত আর গরম নাই কাঁচা সুপারিটা পান খাইছে মুখ দিয়ে নেবরা ভরতাছে বম রান্না হালা বয় ছুটছে আমার বগুলা কয় এই মিশা কথার কিতাব বাজারে গাড়াইছ কইছে দেখি কারবারটা আমি একটা বাড়ি মারবো এই কথাটা কইতেই কুড়ির আমাদের ধৈরা উর্ফের তো একটা থ্যান মারছে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে এরপরে এই যে মার এই যে কিল এই যে ঘুষি জীবন আর গুলাইতেছে না দম মারিয়া যায়া মুকুল মাস্টারে পাওয়া বললাম ভাই আমার বাসাইন মুকুল মাস্টার কয় স্টপ এই স্টপ যখন কইছে এই পাগার ভাড়া বাদল উঠটা মারছে দূর ও তো আর ইংরেজি বুঝে না পরে মারলো মারার পরে এরম মার এই তালু পাঁচর ভাঙায় পুকুরি চাই হয়েছে দেহে মার বলে না চোখ ঘুরাই ঘুরাই কিছু কয় না এই শাহজাহান বাইকার আমার কাহা হয় এরে বাইসে কইতাছে আনের বাইসার তো মাইরা হলো ফিরাইন কই ফিরাবো জানুন কি কাম করছে পুনটায় কই কি করছে কই 3000 টাকা খায়া কই আমার একটা বিয়া করেছে 2 গেন্দার মাসুদটা বুগুল আঙ্গরে যে আজহালি আছিল এরে কয় আনের বাইসটা এরে ফিরাইন নাকি মাইরা আরতাছে কই ফিরামু কই জানুন এরে দেখলে আমার কান্দু না কই কে কই যুদ্ধের সময় আঙ্গর আব্বা যুদ্ধ করে গেছিল গা কুলে সোর বাচ্চা আঙ্গা আমার না 3 মাস আগছে কাবিন ছাড়া মাইরা মইরা কোনো মতো দিল আস্তে আস্তে আইলাম আদি বাদল মুরো খার হয়েছে ভাই আমার যে মারলো তুই ফিরাইলে নাকে কই ফিরামু কই মুকুল মাস্টার যে কইছে স্টপ কই আই মনে হচ্ছি তোরে থই আমার মারো কইছে ওটা বুঝছি না কই ভাই মনে কিছু নিস না কই 50 টাকা দিলাম তুই বাড়ির জায়গা তো বাড়িতে আইসি আয় হাইরা আঙ্গুর ঝুল আস নম্বর আমি এরানো যাই 2 টাকা কাঠ যদি দেয় নিয়ে খাওন যাবো তাইছি আর ডাক দিছি নেমর ভাই বাড়িতে শুন কই কে আজ চিন্তা না করুন একটা দিন স্কুলে গেছে না কণ্ঠটা কি দিছে হ্যাঁ তো তাও আমি গেলাম ভাই আমি সলিম ঘটক তো গেছি যার পরে ঘরের দরটা মাইরা আনলো মাইরা হাইরা ওর বউরে করতে বাই করে দিল এই যে পিঠটা এই যে ঘুষি কিল ফালাইছে আধা বড় করে হারছে বললাম ভাই কার চাইছে আমার মারুন কে কই মারি যে কই তুই তো আমার 20 বছর ধরে পুরতাছর তা আমি কি করছি কই তুই জানোস না বউ দেখাইছ ওটা দিছর আর এটা চরে চিন্তা ভাবনা করে বাড়ায় আয় পড়তেছি দিহি আঙের একটা হালকা নেতা আছে না হলো শাকিল বলে মামা কান দুনকে কি হয়েছে আমি কান দিয়ে এই ঘটনা কই চিন্তা করি না যে কই 8-10 টাকা এই শাকিলের পকেটে থাহে 2-4টা কার দিয়েছে আমার তো বিশ্বাস হয় না আমি চাইলাম গাজীর খামার চেয়ারম্যানের অফিস আঙর চেয়ারম্যান এসে আলমদুল চেয়ারম্যান এর যে যাম ও আঙর গীতা করার 8-10টা নেতা শুরু একটা অফিস নিছে এগর পেটের নাকি আমি যাবারই পাই না খালি পেট বাজে আমি যাই ঘরের মুখ ওরা আমার দেখায় বাইরের মুখ
দেবে করতে কথা আরেকবার হিলবার দিয়েছে আর নাই টুটি মধ্যে আমার দিনে কয় কি বলে 10 টাকা দে কয় নিয়ে জায়গা বিক্রি করাইছে রাগ ডাউনে না কইছে দেখি আমি বলে এই তোরা ইয়ার পাশে কয়দিন ধরে করস আমি ঘুরি 16 বছর আগেতে এইটা যখন কইছি আমলা চেয়ারম্যান পেপার পড়তাছে পেপারটা খুইলা দেখে আমি বলে এই ওরা আসতে দেও গেলাম যাওয়ার পরে গোল শৈল গোবর টোবর বই রয়েছে পরে কয় এইগুলা অবস্থাকে আমি ওই যে পেট পুটটা 2-4টা সেটামেটা আছে না আমি বলে মেয়েটি আমার বড়াইছে বলে আরে ভালো মতো দইয়া নিয়ে গুসল টুসল করে খাওয়াই নিয়ে আমার সামনে বয়া ওটি আমার অজু করাইলো গোবর দইল নিয়ে ওর সামনে বয়াইলো বয়া হেরে কয় আচ্ছা তোমার এই অবস্থাকে তুমি তো খুব ভালো আছিলা ভালো মতো চলতা কইলাম ভাই আল্লাহ করছে আমি কি এরমু কয় বউ কয়টা আমি কইলাম বউ আল্লাহর দই আনে রহমতে 3টা কয় খেম তো ওদিকে তো ভালাই আছে হ্যাঁ কয় তুমি তো ওদিকে তো কম ভালো আছে পরে কইলো পুলান কয়জন পোলা মানজন কয়জন কইছে তখন আমি আও করি না তা আরেকবার কইছে পোলা মান কয়জন আচ্ছা 42 গড়া ছাড়া কই কিবে 3টা বউ পোলা ভারি কুতির কই তো দেখি হ্যাঁ পরে আমারও কইতাছে এই তুমি চলতা থাকিবে আমি চলাফেরা খুব কষ্ট কষ্ট থাক তোমার বউয়ের তোমার আইডি কার্ড দাও বয়স্ক ভাতা পোলা মানের স্কুলের বৃত্তি বিজিডি কার্ড জান আগে গড় দর সব করে নিছে ওই উচিলাই আমি বালাই চলতাছি এরপরও বিয়া করার নিয়ত তো যদি একটা কাজ বাজ পাই তাহলে করবো এ দাদু রা একে রাস্তাঘাটে কি কইতেছ ই কমু তোর দাদি ঘর জ্বালাই বাইতে ভাই কামাই না গেলে বাদ দেয় না তোমার আমি 1 সপ্তাহ ধরে মনে মনে খুঁজতেছি কে তুই আমার খুঁজস কে তুমি তো জানো আমার এই সংসারে কেউ নাই বিয়া শাদির ব্যাপারে তো তোমরাও কিছু চিন্তা করলা না হ্যাঁ চিন্তা সময় পাই না তুই তো কষ না তুই বিয়া করবি তো দাদু এটাই তো করবো তুই যদি বিয়া করস আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই 1 সপ্তাহের মধ্যে তোর জন্য আমি একটা ভালো মেয়ের ব্যবস্থা করবো তাহলে দাদু আমার বিষয়টা আরে তুই কোনো চিন্তা করিস না আমার নাম সলিমউদ্দিন ঘটক বাবার নাম কলিমউদ্দিন ঘটক হ্যাঁ দাদার নাম জসিমউদ্দিন ঘটক তাই নাকি এ ঘটকগিরি করতে করতে কোন সুম আমার উপর থেকে নিষ্পন্দ সাদ হয়েছে এটা আমি কবারই পাই না তা তো দেখতেই বোঝা যায় দাদু। হ্যাঁ, কও। তাহলে দাদু আমার বিষয়টা একটু তুই কি ধরনের মেয়ে চাস এই দেখ দেখি তো। কাছে আয় তোরা ভাই করি আমার তুই পাইতি না আমার টাচ মোবাইল জানা ভাস তুমি কি লক করে রাখছো না হ্যাঁ এই দেখ পূর্ণিমা শাবনূর সুচরিতা ববিতা মৌসুমী তুই যে ধরনের মেয়ে চাস দাদু এগুলো নায়িকা টাইকা রাখো তো নায়িকা আমার সাথে মানাবে না তাহলে আর শোন হনই আমার এই যে এলাকার মনে কর ওই বুড়া করে বউটো মরে যায় না ওরা কয় যদি বালা পাত্র ভাস দিয়া দেশ জমিন জিন আছে নেকে দেওয়াটেন বুমু তাই নাকি আর 2-1 গেন্দার মা আছে ওগুলাও কয় তুই যদি চাস কোনো সমস্যা নাই না না তো এগুলো না দাদু তাহলে আরো শুন তুই যদি 1 গেন্দার মা নেস তোরে দেবো 1 লাখ আর যদি 2 গেন্দার নেস তাহলে 2 লাখ আর 3টা যদি নেস 3 লাখ 4টা নিলে তুই যা চাবি তাই আহ, দাদু এগুলো কি শুরু করছে এগুলো কি আমার সাথে যায় তুই কি ধরনের মেয়ে সেটা বল আচ্ছা শুন তুই কোনো চিন্তাই করিস না আমি 1 সপ্তাহের মধ্যে তোর জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করব কিন্তু দাদু হ্যাঁ যেগুলো মেয়ে বিয়ের আগেই 2-1 গান্ধার মা হয়ে গেছে এগুলো আমি এটা বলে চালাই দেই আহা দাদু তুমি এসব কি শুরু করছো তুমি তো জানো আমার টাকা পয়সা ধন সম্পদ আভিজাত্যের কোনো অভাব নেই শুধু অভাব আমার সংসারে একটা বউ নেই তুমি শুধু একটা বউয়ের ব্যবস্থা করে দাও আচ্ছা দাদু আমি 1 সপ্তাহের মধ্যে তোর জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করব কিন্তু দাদু অনেক খরচ তো আহা এই যে ঘটক দাদুর একটাই সমস্যা হ্যাঁ এইটার ভরসাই চলি আমি আচ্ছা ঠিক আছে তুই যা আমি তোর জন্য 1 সপ্তাহের মধ্যে একটা ভালো মেয়ের ব্যবস্থা আচ্ছা দাদু তাহলে আমি এখন যাই আচ্ছা যাও অনেক দিন পর একটা বিয়ের কাজ পেলাম এই টাকার জন্য আমার বউ আমারে
দিনে রাইতে কত কষ্ট, এই বিয়ের কাজটা শেষ করে শালির বাঙা হৃদয়টাকে রাঙিয়ে দেব। শালি তখন আমাকে জড়িয়ে ধরে বলবে, মেরে জান মেরে প্যার হো গায়া হে। ঘটক চলে হে চলে রে সরাপতের বাড়ি ঘটক চলে। আর কত দূর হইতে ঘটক আর কত দূর গেল, সরাপতের বাড়ি যায় উপনীত হইল। এক ডাকো দুইও ডাকো তিনও ডাকো দিল, চারো ডাকের কালে আসিল না ঘটক মিয়া কোন কাজ করিল, সরাপতের বাড়ি যায় উপনীত হইল। জাদু রে ও আরে ও, মন্ডল সাহেব বাড়িতে আসুন গো। ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব বাড়িতে আসুন নাকি? সলিম ঘটক নাকি? তোমার পায়ে কি হয়েছে? ন্যাং রাইতাছ বে? আর কয়ও না, মানুষের বাড়ি যাই চাইটা ভাড়া বন্ধ খাই, তাও এই শালা ঘরে এটা সহ্য হয় না। কোন শালাই যে রাস্তার মধ্যে খুঁটি বুঝতে দিছে, পয়রা যায় আমার জীবনটা গেছে গা গো। উফ রে, বেদ দেয় আমার জীবনটা গেতেছে গা। তোমার ঘরে কই কোনো বড়ি টরি আছে? না গো ঘটক সাহেব, আমার ঘরে কোনো বড়ি টরি নাই। কে গো, দুটা মায়া বড়িও নাই? না, কোনো বড়ি নাই। ইস, আচ্ছা ঘটক সাহেব, বাজে কথা বাদ দিয়া তুমি কি জন্য আসছো সেটা বলো। আমার আবার ওইবার একটু সালিশ আছে তো, তাড়াহুড়ো আছে, যাওয়া লাগবো। ইস রে, ঠিক মতো যে কথাটা কমু এটাও কম হাইতাছি না। আচ্ছা তুমি ধীরে স্বস্তিরে বলো। শুনলাম তোমার নাকি একটা মেয়ে আছে। ও মেয়ে তো আছে। তখন ছোটবেলা দেখছিলাম একটা শোন, তুমি যদি তোমার মেয়েটার একটু ডাকতা তাহলে আমি একটু দেখতাম। আমার মেয়েকে দেখো, ভালো কথা, তবে আমি মেয়েকে ডাক দিতেছি। আচ্ছা ডাক দাও। ওমা শিরেন, ওমা শিরেন, এদিকে এসো। আইসে দেখি মা, এ তোর দাদু আছে, কেন ডাকে একটু দেখে যা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? লাগবো না, লাগবো না। এরকম ছোটবেলা দেখ, এটি তোমার মেয়ে? জি দেখেন, আপনি ভালো করে দেখেন। ওরে আল্লাহ রে, এটা জিলিক মাছ বাবা গো। আরে ঘটকের কি? হাই রে হাই। ও ঘটক সব করে গেলেন, কে উঠুন। জিলিক মাছ গা। ওর কয়টা বাজে, রাত না দিন? হ্যাঁ, আমি কোন আছি? আমাদের বাড়িতে। হাই হাই রে। ও ঘটক সব ভালো করে দেখুন। তোর ছোটবেলা ন্যাংটা সম দেখছিলাম, কত কুলে দিছি। দাদা ভাই এটা কত কমু? দাদা ভাই সাথে সামলে রাখো। এটা কত কমু? কি তোর কত কুলো নিছি, আগে যেটা কুলো উঠতি আমি একটু নিতাম, মাসে দেখতো। শখ কত বুইরা বয়স।
তো মন্ডল সাহেব আমি তো আইছিলাম একটা বিয়ার প্রস্তাব নিয়া। দাদু আমি যাই। বাবা হ্যাঁ আমি এখন যাই। শুনো ঘটক সাহেব, অহন কি জন্য আসছো সেটা বলো। আসছিলাম আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে। সে তো ভালো কথা, তবে ওই ছেলেটাকে ছেলে ছেলে ওই সুহাগপুরের জসিমউদ্দিনের ছেলে কামাল মিয়া। ছেলে তো নয় যেন হীরের টুকরা, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। পদ্মা সেতু করতে কইবা এক রাইতেই করে ফেলবো, আর মারামারি করবা এক ডাকে লাঠি বাড়াবো 200। ঘটক সাহেব তোমার কথা শুনা ছেলে তো ভালোই মনে হইতাছে, তবে আমার মেয়ে তো বিয়া দিব, তবে আমি শাকিলের মার সঙ্গে একটু পরামর্শ করি। করো করো। ও শাকিলের মা কই গেলা গো? ও শাকিলের মা ওদিকে আসো তো দেখি। কি হয়েছে ডাকছো কে আমারে? তোমারা যে ডাকছি, এই ঘটক সাহেব আসছে আমার মেয়ের বিয়ার সম্বন্ধ নিয়ে। তো ছেলে বলে খুব ভালো, তবে তুমি কি কও? তুমি তো মেয়েকে জন্ম দিয়েছ। আমি আর কি কমু, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। মাইনসে কয় বেডির ভক্ত বান্দির ভক্ত। ছেলে যদি ভালো হয় তাইলে বিয়ে দেওয়া ভালো। সুখ শান্তি হয়েছে সব আল্লাহ রাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো বিয়ে মোটামুটি ঠিকই হয়ে গেল মন্ডল সাহেব। হ্যাঁ, তবে যদি বিয়ের দিন তারিখটা একটা দিয়ে দিতেন ভালো হতো। আমাদের তো আবার অনেক দূরের রাস্তা। ঠিক আছে, তুমি ওই আগামী শুক্রবার জুম্মা নামাজ পাঠ বরযাত্রী নিয়ে আইসা পড়বা। আচ্ছা তবে চলো শাকিলের মা, আমার তো আবার ওই ছেলে আছে, তার সঙ্গে একটু তো পরামর্শ করুন লাগবো। ঠিক আছে মন্ডল সাহেব, চলো আমরা বাড়িতে যাই। ও মন্ডল সাহেব শুনেন, একটু খরচ পাতি এটা বিরাট আমার এটা পয়সাও দেয় না, এটা পয়সাও দেয় না। অনেক দিন পর একটা বিয়ে হবে, হ্যাঁ? বিয়েতে বাদ্য বাজনা বাজবে, পোলাও মাংস হবে, মুরগি টুরগি অনেক কিছু যা আছে সব খাবো। এইটা আঁকবো, এইটা বেটার মানুষ যা আছে সব সাফ করবো। আজ অনেক দিন হলো শিরিনের সাথে দেখা নেই, কোনো সাক্ষাৎ নেই। কোথায় আছে, কেমন আছে তাও তো আমি তো জানি না। শিরিনকে আমাকে ভুলে গেল? না 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 না, এ আমি কি ভাবছি? শিরিন আমাকে কখনো ভুলে যেতে পারে না। যেমন করে হোক আমার শিরিনকে খুঁজে বের করতেই হবে। হা 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 লা 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 হুম 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 হুম। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আসি তো আগেরই মতো
এখনো আমি ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাতা ভুলে কি গেছো তুমি বছরেরই কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাতা কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি তুমি কি আগেরই মতন এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো তুমি কি আগেরই মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কামাল বাড়িতে আসো রে কামাল আরে এই কামাল্লা বাড়িতে আসন নাকি আরে এ দাদু তুমি আইছো তোর জন্য একটু তাড়াহুড়ো করে আসলাম তোমার আসার কথা ছিল এক সপ্তাহের মধ্যে বউ খুঁজে নিয়ে আসবা আজ দেখতে দেখতে 14 দিন হয়ে গেল আজকে তোমার আসার খবর হইলো রাগ তুলিস না আমি ওই 2 নম্বরই কাম করা পাই না তোরে কথা দিছি আমি তোর নাকি একটা ভালো মেয়ে দেখে হাইরা পছন্দ কইরা পরেই তোর কাছে আইছি তা দেখছো নাকি হ্যাঁ তুই এই দেখ দেখাও তো দেখি এই দেখ মেয়ের ছবি তুই দেখে মেয়ের ছবি দেখে আবার তার প্রেমে হাবুডুবু খাইস না রে মেয়ে তো নয় যেন হরিণী যেমন সুন্দর চেহারা তেমনই গায়ের রং অংশ আভিজাত্য কোনো অংশেই তোর চেয়ে কম নয় সত্যি দাদু
অনেক সুন্দর ছবি, মেয়ে তো নয়, যেন পরি ধরে নিয়ে আসছো। হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে দাদু। খুশি কিন্তু হইলাম। দাদু মেয়ের বাড়ি কোথায়, তার বংশ পরিচয়? আরে ওই শিমুলপুরের শরাফত মণ্ডলের একমাত্র মেয়ে শিরিনা সুন্দরী। তাই নাকি? যেমন বংশ আদিজাত্য তেমনই ঐশ্বর্য, ধন সম্পদ, টাকা পয়সা তোর যে কোনো অংশেই কম নয়। তোর সাথে যা মানাবে না, তাই নাকি দাদু? একেবারে লাইলি মজবুর মতো। কিন্তু দাদু, তাহলে কি তুমি সব বিয়ের কাজটা সব ঠিক করে এসেছো? আমি সব ঠিক করে এসেছি। আগামী শুক্রবার তুই তোর বন্ধু বান্ধব নিয়ে জুমা নামাজের পর রেডি হয়ে থাকবি, আমরা এখান থেকে রওনা দেব। দাদু আরেকটি কথা, বল। তুমি তো জানো আমার কেউ নাই, তাহলে আমার বরযাত্রী হিসাবে তোর ওই জন্টু বন্টু আর তুই যদি তোর দাদির কথা কস তাহলে আমি ওরে নিয়ে যাবো। এটা তো ভালোই হয়, হ্যাঁ যেহেতু আমার কেউ নাই, ওই আছে শুধু জন্টু মন্টু, আর যদি তুমি আর দাদি থাকো। কিন্তু তোর দাদি তারে কবার কি ওই মনে করি নন জামার চাইলে আমি কামাই করা পাই আর না পাই নতুন কাপড় দিউনি নাকি? এই যে শুরু হয়ে গেছে। হ্যাঁ ওরা কইলেই দোষ। আচ্ছা কও, হ্যাঁ তুই নতুন কাপড় চোপড় টেয়া যদি আমি না দিবার ভাই, তোর দাদি যাইতো না, আমারেও যাবার দিত না। আহা নাও, মেয়ে দাদি যেহেতু আমার পছন্দ হয়েছে, হ্যাঁ এই নাও মানি ব্যাগ পর্যন্ত তোমার দিয়ে দিলাম, যা আছে সব তোমার। সেটাই তো আমি চাই। হ্যাঁ তাহলে দাদু হ্যাঁ আমি এখন যাই। আচ্ছা যাও। আচ্ছা